ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের আমি কম্পিউটার সায়েন্সের আইডিসির সিলেবাস আগেই দিয়েছি। আজকে আমি আইডিসির কতগুলো প্রশ্ন এবং তার উত্তর বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথম কোশ্চেনটা আছে বেসিক বিল্ডিং ব্লক অফ এ কম্পিউটার। কম্পিউটারের বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট, ইনপুট আউটপুট ইউনিট। এখানে ডিটেলসে আমি খুব ছোট করেই লিখে দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা তোমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে। এবার দেখো, নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রম। আমি র্যাম এবং রমের ডিফারেন্স এখানে দিয়েছি, তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সব ফিচার, রিড রাইট অপারেশান, ভোলাটিলিটি, এগুলো সব আলাদা করে দেওয়া আছে। যে এইগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির যে ডিফারেন্স দেওয়া আছে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং এটা পড়বে। তারপর দেখো, হোয়াট ইজ ক্যাশ মেমোরি অ্যান্ড হোয়াই ইট ইজ নিডেড। আচ্ছা, ক্যাশ মেমোরিটা কি? ক্যাশ মেমোরি হচ্ছে একটা স্পেশাল মেমোরি যেটা খুব ছোট আকারে এবং খুব ফাস্ট মেমোরি, যেটা সিপিইউ এবং র্যামের মধ্যে প্লেস করা থাকে। এবং এটা প্রয়োজন হয় কেন? কারণ সিপিইউ এবং র্যামের মধ্যে স্পিড মিসম্যাচকে কমানোর জন্য ক্যাশ মেমোরির প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ইন হুইচ জেনারেশন হোয়ার আইসি ইজ ইউজড। কোন জেনারেশনে আইসি ইউজ হয়? অ্যান্সারটা হবে থার্ড জেনারেশন। এরপরে দেখো, ফাংশন অফ দ্য এএলইউ, অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটের ফাংশন কি সেটা জাস্ট একদম ছোট করে লেখা আছে এখানে। অল অ্যারিথমেটিক অপারেশন অ্যান্ড অল লজিক্যাল অপারেশন আর পারফর্ম হেয়ার, সেই কথাটাই এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। নেক্সট প্রশ্ন দেখো, ফাংশন অফ দ্য কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের ফাংশন কি? দ্য কন্ট্রোল ইউনিট directs the operation of the computer. It fetches instruction from the memory, decode them and sends signal to the other components to execute those instructions. It acts as the traffic controller of the CPU. নেক্সট প্রশ্ন দিয়েছি, সাম ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। ইনপুট ডিভাইস কোনগুলো এবং আউটপুট ডিভাইস কোনগুলো? তোমরা নিশ্চয়ই এটা সবাই জানো, কোনগুলো ইনপুট ডিভাইস এবং কোনগুলো আউটপুট ডিভাইস। হোয়াট ইজ অ্যাসকি কোড? অ্যাসকি কোড বলতে কী বোঝায়? অ্যাসকি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে 7 বিটের হয় এবং যে ক্যারেক্টারগুলো আমরা ইউজ করি কিবোর্ডের, সেই ক্যারেক্টারগুলোকে এই অ্যাসকি কোড দিয়েই রিপ্রেজেন্ট করা হয়। হোয়াট ইজ ডেসিমাল নাম্বার? গিভ অ্যান এক্সাম্পল। যেই নাম্বার সিস্টেমের বেস 10, অর্থাৎ যে নাম্বার সিস্টেম 0 to 9 এই ডিজিট ইউজ করে নাম্বার তৈরি হয় তাকেই বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। হোয়াট ইজ বিসিডি কোড? বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ যখন কোনো ডেসিমাল নাম্বারকে 4 বিট বাইনারি কোড দিয়ে লেখা হয় তখন তাকেই বলা হয় বিসিডি কোড। হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম? ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যালগোরিদম। অ্যালগোরিদম কাকে বলে এবং একটা ভালো অ্যালগোরিদম হতে গেলে তার কী ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেটা আমি লিখে দিয়েছি। অ্যান অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর অর সেট অফ রুলস ফর সলভিং এ প্রবলেম অর অ্যাকমপ্লিশিং এ টাস্ক। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড অ্যালগোরিদম, এইখানে আমার 4টে ক্যারেক্টার দেওয়া আছে এবং আরও 2টো ক্যারেক্টার এখানে দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো, হোয়াট ইজ এ ডেটা স্ট্রাকচার? ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝায়? এ ডেটা স্ট্রাকচার ইজ এ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড storing data in a computer so that it can be accessed and modified efficiently. এবং অপারেশন অফ বাবুল শট অ্যান্ড ইনসারশন শট যেটা দেওয়া আছে জাস্ট এভাবেই লিখেছি। এখানে বাবুল শটের যে অপারেশন যেভাবে লেখা আছে স্ক্রিনশট নিয়ে নেবে এবং ইনসারশন শটের যে অপারেশন দেওয়া আছে সেটাও তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইবারে দেখো, নেক্সট, হোয়াট ইজ এ লিঙ্ক লিস্ট? রাইট স্টেপ টু ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কাকে বলে? লিঙ্ক লিস্ট হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে এলিমেন্টগুলোকে নোডে রাখা হয় এবং সেই এলিমেন্টগুলোকে কানেক্টেড করা হয় ওয়ান আফটার অ্যানাদার বাই পয়েন্টার, সেটাকেই বলা হয় লিঙ্ক লিস্ট। এবার স্টেপ টু ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট, প্রথমে তোমাকে একটা ডেটা স্ট্রাকচার ডিফাইন করতে হবে, তারপরে একটা ফার্স্ট নোড যেটাকে বলা হয় হেডার নোড সেটা তৈরি করতে হবে, তারপর লুপ ব্যবহার করে পরপর আমরা নোড ইউজ করব এবং সবার লাস্টের নোডটা কিন্তু নাল পয়েন্টার দিয়ে সেট করে দেবো। তারপরে দেখো, পরের প্রশ্ন যেটা আছে, হোয়াট ইজ এ স্প্রেডশিট সফটওয়্যার? হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং স্প্রেডশিট সফটওয়্যার? স্প্রেডশিট সফটওয়্যার কি? স্প্রেডশিট সফটওয়্যারের ইম্পর্টেন্স কি? এখানে স্প্রেডশিট সফটওয়্যার ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যালাউ ইউজার্স টু অর্গানাইজ ডেটা ইন রোজ অ্যান্ড কলাম
পারফর্ম ক্যালকুলেশন, ক্রিয়েট চার্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা। আর ইম্পর্টেন্স অফ ইউজিং স্প্রেডশিট সফটওয়্যার কি, এখানে ইম্পর্টেন্স কতগুলো আমি দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। এইবারে দেখো এক্সাম্পল অফ স্প্রেডশিট সফটওয়্যার, কতগুলো স্প্রেডশিট সফটওয়্যারের এক্সাম্পল, মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, অ্যাপেল নাম্বারস, এগুলো এক্সাম্পল অফ স্প্রেডশিট সফটওয়্যার। তারপর দেখো হোয়াট ইজ কল্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝো, অর্থাৎ মেশিন কম্পিউটার সরাসরি যে ল্যাঙ্গুয়েজ বোঝে, কম্পিউটার বাইনারি কোডই বোঝে, সেটাকেই বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন হাই লেভেল অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স আছে, তোমরা দেখে নিও। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কতগুলো এক্সাম্পল, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভাস্ক্রিপ্ট এবং পাইথন প্রোগ্রামিং। একটা পাইথন প্রোগ্রামিংও আমি দিয়েছি, সেটা হচ্ছে দেখো পাইথন প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ প্রাইম অর নট। একটা নাম্বার প্রাইম অথবা প্রাইম নয় সেটা চেক করার জন্য একটা পাইথন প্রোগ্রামও আমি দিয়েছি, তোমাদের কিন্তু প্রোগ্রাম কোড পাইথনের আসতে পারে। এই ছিল মোটামুটি আজকের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমরা এগুলো ভালো করে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।